আলহামদুলিল্লাহ, চলছে পবিত্র শবে বরাতের রোজা। এই শবে বরাতের রোজাটা রেখে দিনে অথবা রাতে আপনারা যদি আল্লাহ তাআলার শক্তিশালী গুণবাচক 3টি সিফতি নামের জিকির এই নিয়মে করতে পারেন মাত্র 80 বার করে, আল্লাহর নবী বিশ্বনবী ওয়াদা করে বলেছেন এই 3টি পাওয়ারফুল আল্লাহ তাআলার সিফতি নামের মধ্যে রয়েছে জাদুকরী শক্তি। এই 3টি সিফতি নাম যদি আপনি 80 বার দিনে অথবা রাতে চোখ বন্ধ করে যে কোনো সময় পাঠ করতে পারেন, আল্লাহু আকবার, আপনার পরিবার সংসার থেকে যত ধরনের অভাব অনটন আছে, যত দুঃখ কষ্ট আছে, যত হতাশা আছে, যত ঋণগ্রস্ততা আছে, দিন দিন ফকির হয়ে যাচ্ছেন, দরিদ্র হয়ে যাচ্ছেন, দরিদ্রতা আপনাকে গ্রাস করে নিচ্ছে, আপনি গরিব হয়ে যাচ্ছেন, এই সমস্ত মুসিবতগুলো দূরীভূতকরণের শক্তি রয়েছে জাদুকরী এই 3টি সিফতি নামের জিকিরের মধ্যে। এই জন্য আমি অনুরোধ করে আপনাদেরকে বলবো, ও মহিলা মা বোনেরা, ও ভাই বেরাদররা, যদি শবে বরাতের রোজাটা রেখে থাকেন তাহলেও আপনি আমলটা করতে পারবেন, না রাখলেও কোনো সমস্যা নেই, আপনি দিনে অথবা রাতে আমলটা করতে পারবেন, আপনারও কিন্তু কাজ হবে। আল্লাহু আকবার। আপনারা অনেকেই কিন্তু আমি জানি অনেক অভাব অনটনের মধ্যে পড়ে আছেন, অনেক দুঃখ কষ্টে আছেন, অনেক হতাশার মধ্যে আছেন, অনেক ঋণগ্রস্ততার মধ্যে আছেন, কামাই রোজগারে বরকত পাচ্ছেন না, এক দিক দিয়ে ইনকাম করেন অন্য দিক দিয়ে শেষ হয়ে যায়, আপনাদের অনেকের স্বামী স্ত্রীর মিল নেই, মোহাব্বত নেই, ভালোবাসা নেই, অনেকের কিন্তু আবার সন্তান সন্ততি কথা শোনে না, অনেকের আবার সন্তান হয় না, ছেলে সন্তান দরকার, মেয়ে সন্তান দরকার, এ টু জেড যত সমস্যা রয়েছে আপনি সমাধান করতে পারবেন আল্লাহ তাআলার এই 3টি গুণবাচক সিফতি নামের জিকিরের মাধ্যমে। আল্লাহু আকবার। শুনলে আপনি অবাক হয়ে যাবেন। আজকে যে শবে বরাতের রোজা যারা যারা রেখেছেন, শবে বরাতের রোজাদারের মূল্য আল্লাহ তাআলার নিকট এত বেশি, এত বেশি। আল্লাহু আকবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, অন্য অন্য বান্দাদের পুরস্কারগুলো আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে বন্টন করে থাকেন, কিন্তু রোজাদারের যে বদলা আল্লাহ তাআলা বলেন, রাখো ফেরেশতারা রাখো, রোজাদারের বদলা আমি আল্লাহ তাআলা নিজে দিব, মানে আমি আল্লাহ তাআলা নিজেই রোজাদারের বদলা হয়ে যাব। আল্লাহু আকবার। এত দাম রোজা রাখার। শুধু তাই নয়, রোজাদারের মুখে যে দুর্গন্ধ যুক্ত হয়, সারাদিন যে দুর্গন্ধ বের হয়, এই দুর্গন্ধ আল্লাহ তাআলার নিকট মেশক আম্বরের চাইতেও আরো বেশি দামি এবং বেশি উত্তম। আল্লাহু আকবার। এই জন্যে এই রোজা অবস্থায় যদি আপনি 3টি সিফতি নামের জিকির করতে পারেন, এই নিয়মে 80 বার আগে পরে দুরূদ শরীফটা পাঠ করে আমি বলে দিচ্ছি আমলটা, অবশ্যই আপনাদের সব সমস্যার সমাধান করতে পারবেন। আসুন তাহলে আমরা নিয়ম কানুনটা শিখে নেই, কিভাবে আমরা আমলটা করব। একদম মনোযোগ সহকারে আমলটা করতে হবে। আপনি আজকে রোজা রেখেছেন অথবা রোজা রাখেন নাই, যদি আপনি আমলটা করতে চান, সর্বপ্রথম ভালো করে সুন্নত তরিকায় আপনাকে ওযু করতে হবে। ওযুর আগে একবার বিসমিল্লাহির রহমানির রহিম এই শব্দটা পাঠ করে এরপরে সুন্নত তরিকায় আপনাকে ওযু করতে হবে। প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ 3 বার করে দৌত করে এরপরে আপনি আকাশের দিকে তাকিয়ে মনোযোগ সহকারে ইখলাসের সাথে, খুলুসিয়াতের সাথে কালিমায়ে শাহাদাতটা এরকম পাঠ করে নেবেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একবার কালিমায়ে শাহাদাতটা পাঠ করে আপনি নির্দিষ্ট একটি জায়গার মধ্যে সর্বপ্রথম দাঁড়িয়ে যাইবেন। দাঁড়িয়ে আপনি সালাতুল হাজত কষ্ট করে হলেও আপনি 2 রাকাত নামাজটা একটু কষ্ট করে পড়বেন। কষ্ট করে রোজা রেখেছেন, পারবেন না 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়তে, সালাতুল হাজতের নামাজের নিয়ম কানুনটা আমি বলে দিচ্ছি।
দিচ্ছি এবং নিয়তটা বলে দিচ্ছি। এরকমভাবে নিয়ত করবেন, আল্লাহ তোমার নিকট পরিবার সংসার থেকে অভাব অনটন দুঃখ কষ্ট হতাশা দূরীভূত করে কামাই রোজগারে বরকত আনার জন্য 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়ছি, আল্লাহু আকবার। এরকমভাবে নিয়ত বেঁধে সানা পড়ে আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়বেন, সূরা ফাতিহা পড়বেন, এরপরে বিসমিল্লাহ বলে একটি সূরা মিলাবেন, যে কোনো সূরা দিয়ে আপনারা পড়তে পারেন। কুল আউযু বিরাব্বিল ফালাক এটা পড়ে এরপরে আপনি রুকুতে চলে যাবেন, রুকুত তাজি পড়বেন, রুকু থেকে উঠবেন, আবার আপনি আল্লাহু আকবার বলে সেজদায় চলে যাবেন। আশা করি রুকু সেজদার তাসবিহগুলো কি আপনারা পারেন। রুকুর তাসবিহ কি সুবহান রাব্বিয়াল আযীম, সেজদার তাসবিহ কি সুবহান রাব্বিয়াল আ'লা, 3 বার 5 বার 7 বার পর্যন্ত কি বলা যায়। এরপরে প্রথম সেজদা থেকে উঠে বসে 2 সেজদার মাঝখানে আপনাদেরকে আল্লাহুম্মা গফিরলি এতটুকু দোয়া পাঠ করে আবার দ্বিতীয় সেজদায় চলে যেতে হবে। দ্বিতীয় সেজদায় গিয়ে আপনি অবশ্যই কিন্তু তাসবিহগুলো পাঠ করে রাকাতের জন্য দাঁড়িয়ে যাইবেন। দাঁড়িয়ে সর্বপ্রথম আবারও প্রথম রাকাতের মতো সূরা ফাতিহা পড়ে একটি সূরা মিলাতে হবে, রুকু সেজদা করে বসে তাশাহুদ দুরূদ শরীফ দোয়া মাসুরা পড়ে সালাম ফেরাবেন। এই তো আপনার 2 রাকাত নামাজ হয়ে গেল। কিন্তু আমলটা যে এখন আপনি করবেন খুব মনোযোগ দিয়ে নিয়ম কানুনটা, সে কোনো মহিলা মা বোনেরা ও ভাই বেরাদররা কফাল খুলে যাওয়ার দিনই কিন্তু আজকের দিন। আপনি রোজা রেখেছেন, আল্লাহ তাআলার রহমতে কিন্তু জুস পয়দা হয়ে যায় বান্দা যখন রোজা রাখে। অবশ্যই চক্ষুগুলো বন্ধ করবেন নামাজের শেষে এবং মনে মনে বলবেন, ওগো আল্লাহ অনেক অভাব অনটনের মধ্যে পড়ে আছি, অনেক দুঃখ কষ্টে আছি, অনেক হতাশার মধ্যে আছি, অনেক ঋণগ্রস্ততার মধ্যে আছি, কামাই রোজগার করেও বরকত পাচ্ছি না, নিজেও ইনকাম করি, 3 ছেলেও ইনকাম করে, 4 ছেলেও ইনকাম করে, সুতরাং কামাই রোজগারে বরকত পাচ্ছি না। একদিক দিয়ে ইনকাম করি, অন্য দিক দিয়ে শেষ হয়ে যায়। আগেও ঋণ ছিল, এখনও ঋণ, সামনে যে কত ঋণ হবে আমার মাথায় ধরতেছে না। এই সমস্ত এ টু জেড যত সমস্যা আপনার রয়েছে সমস্ত সমস্যাগুলো অন্তরে জাগিয়ে সর্বপ্রথম পাওয়ারফুল নবীজির শেখানো এই ছোট্ট দুরূদ শরীফটা মাত্র 11 বার পাঠ করবেন। খুব মনোযোগ দিয়ে আমি 1-2 বার পাঠ করাই আপনাদেরকে সহি শুদ্ধ উচ্চারণটা শিখিয়ে দিচ্ছি, খুব মনোযোগ দিয়ে। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম বলেন, বলতে হবে, না বললে সহি শুদ্ধ হবে না। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। আবার পাঠ করুন, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। 11 বার এই দুরূদ শরীফটা পাঠ করে এই 3টি সিফতি নামের জিকির এরকম ভাবে 80 বার করে পাঠ করবেন। সর্বপ্রথম এই শক্তিশালী নামটা আপনারা 80 বার পাঠ করবেন, চোখ বন্ধ করে একদম মনোযোগ সহকারে কিন্তু আমলগুলো করতে হবে, এই জিকিরগুলো করতে হবে। 1 নম্বরে এই জিকিরটা করবেন, ইয়া বাঈসু বলেন, বলতে হবে, না বললে সহি শুদ্ধ হবে না। ইয়া বাঈসু, ইয়া বাঈসু, ইয়া বাঈসু, ইয়া বাঈসু 80 বার পর্যন্ত এই পাওয়ারফুল শক্তিশালী আল্লাহ তাআলার গুণবাচক নামের সিফতে জিকির করবেন 1 নম্বরে। এরপরে 2 নম্বরে ইয়া জালিলু বলেন, বলতে হবে, ইয়া জালিলু, ইয়া জালিলু, ইয়া জালিলু, ইয়া জালিল। আল্লাহু আকবার। আল্লাহ তাআলার 99টি গুণবাচক সিফতে নামের প্রত্যেকটার মধ্যে কিন্তু রয়েছে জাদুকরী পাওয়ার। আল্লাহু আকবার। প্রিয় দিনী ভাই এবং বোন, 3 নম্বরে এই সিফতি নামটা 80 বার পর্যন্ত পাঠ করবেন একদম মনোযোগ দিয়ে। ইয়া আদলু বলেন, বলতে হবে, না বললে তো সহি শুদ্ধ হবে না। ইয়া আদলু, ইয়া আদলু, ইয়া আদলু 80 বার পর্যন্ত পাঠ করে আপনি সর্বশেষে আবারও আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ এই দুরূদ শরীফটা আপনি আবারও 11 বার পাঠ করে সংক্ষিপ্ত মুনাজাত করবেন এরকম হবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন। আল্লাহ, সর্বরাতে রোজা রেখে তোমার নিকট ভিক্ষুকের মতো হাত বাড়াইলাম, তুমি দেখো নজর করে তোমার নবী
বলেছে, রোজাদারের মুখের দুর্গন্ধ তোমার নিকট মেশকে আম্বরের চাইতে আরো বেশি, আর রোজাদারের বদলা তুমি নিজে দিয়া রাখো। আজকে তোমার নিকট আমি চাচ্ছি, 1 নম্বরে আমার জীবনের যৌবনের গুণাগুলো ধুয়ে মুছে সাফ করে আমাকে নিষ্পাপ করে দাও। 2 নম্বরে পরিবার সংসার নিয়ে অনেক অভাব অনটনের মধ্যে পড়ে আছি, অনেক দুঃখ কষ্টে আছি, অনেক হতাশার মধ্যে আছি, অনেক ঋণগ্রস্ততার মধ্যে আছি। পরিবার সংসার থেকে অভাব অনটন, দুঃখ কষ্ট, পেরেশানি, হতাশা, ঋণগ্রস্ততা সব কিছু দূরীভূত করে কামাই রোজগারে বরকত দান করো। স্বামী স্ত্রীর মিল মোহাব্বত আর ভালোবাসা নেই, ভালোবাসা দান করো। সন্তান সন্ততি কথা শোনে না, সন্তানদেরকে বাধ্য করে দাও। আল্লাহ সন্তান হচ্ছে না, অনেকের ছেলে সন্তান দরকার, মেয়ে সন্তান দরকার, এরকমই বলবেন, আল্লাহ আমার ছেলে সন্তান দরকার, কন্যা সন্তান দরকার, আমাকে একটা সন্তান দান করো। একটু যত মনের আশা আকাঙ্ক্ষা আছে বলবেন। সর্বশেষে আপনি আখিরি তামান্না ওয়াজআল কালিমাতুনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোন, অবশ্যই কিন্তু রোজা রেখেও আমলটা করতে পারবেন, রোজা না রাখলেও কোনো সমস্যা নেই, আপনি আমলটা অবশ্যই করবেন। 3টি পাওয়ারফুল শক্তিশালী আল্লাহ তাআলার গুণবাচক সিফতি নামের মধ্যে এমন জাদু রয়েছে, করবেন তো আর আপনার কপাল খুলে যাবে। আল্লাহু আকবার। আল্লাহ তুমি তোমার বান্দা বান্দীদেরকে অবশ্যই পাওয়ারফুল তোমার নবীজির শেখানো তোমার গুণবাচক 3টি সিফতি নামের জিকির এই নিয়মে করার তৌফিক দান করো, আমিন। যারা যারা ভিডিওটা দেখেছেন একটা লাইক দিবেন এবং একটা কমেন্ট করবেন। আর আমাদের ইসলামিক চ্যানেল থেকে এরকম গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা মনে করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।